হাই গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি আমার মেয়ের পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সিম্পলভাবে তৈরি করা যায় এটি এবং ঘরোয়া উপকরণ দিয়ে। চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ ও ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে এই সামান্য পরিমাণে তেল দিব। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিব বাটার। বাটারটা কিন্তু রেস্টুরেন্টেও ব্যবহার করা হয় ফ্রাইড রাইস রান্নার সময়। যাই হোক, এবার আমি দিয়ে দিলাম আদা কুচি। আদাটা একটু সামান্য পরিমাণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। আদা ও রসুন ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। সবগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব কুচি করে কেটে রাখা বাঁধাকপি ও গাজর। একটু লবণ দিব এটা নরম হওয়ার জন্য। লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর যাই হোক, এবার আমি দিয়ে দিব ভাত। এটা কিন্তু সচরাচর আমাদের বাসায় যে ভাতটা রান্না করা হয় সেই ভাতটাই। দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি এবং গোলমরিচের গুঁড়া। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সয়া সস ও টমেটো সস। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। যাক, একটু নেড়েচেড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম এবং একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। ডিমের সাথে ভাতটাকে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে একটু হাই হিটেই রান্না করব। দেখেন আমার ডিমটার সাথে ভাতটা ভালোভাবে মিশে গেছে, কালারটা পরিবর্তন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা, যা এই খাবারের স্বাদটাকে আরও ভালো করবে। এবার আমি নামাবো। নামানোর আগে দিয়ে দিলাম বাটার ও আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়েছিলাম। ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। যাই হোক, আমার ফ্রাইড রাইসটা কিন্তু প্রায় হয়ে আসছে। আমি এবার এটাকে মাখন দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। এবার আমি ভেজে নেব আবার মানে কিছুটা চিকেন ফ্রাই করে নেব। এটা আমার আগেই ম্যারিনেট করা ছিল তন্দুরি মশলা দিয়ে। দেখেন আমি অনেকটা সময় নিয়ে প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে আমার চিকেনটা ভাজতে। আমি অল্প অল্প জাল দিয়ে চিকেনটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটা প্লেটার রেডি করব। যা বাচ্চারা রেগুলার তো ভাত খেতে চায় না, প্লেটার দেখে আসলে তারা খুব খুশি হয়ে যায় এবং খুব ভালোভাবেই খেয়ে নেয়। এটা খেতে দারুণ মজা, একটু ট্রাই করে দেখতে পারেন আপনারা। সবাই ভালো থাকবেন।